Welcome to our YouTube channel BD Nursing for You. নার্সিং ভর্তি প্রস্তুতি বিষয় বাংলা লেকচার নাম্বার 92। আজকের টপিক বাচ্চ এবং জ্যোতি বাসের চিহ্ন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য। বাচ্চ কর্তৃবাচ্য আদান হচ্ছে সুতি কাপড় অনেকদিন টিকে, ট্রেনটি দ্রুত চলছে, ডুল বাজে, শঙ্খ বাজে, বাঁশি বাজে ওই মধুর লগনে, বাজনা বাজে, ফুল ফুটে, কাজটা ভালো দেখায় না। জ্যোতি বা ছেদ চিহ্ন। বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ গ্রন্থ অনুসারে জ্যোতি চিহ্নের সংখ্যা 16টি আর বিরাম চিহ্নের সংখ্যা 9টি। যেসব জ্যোতি চিহ্নগুলোর মধ্যে থামতে হয় সেগুলোই বিরাম চিহ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উপন্যাস বেতাল পঞ্চবিংশতিতে প্রথম জ্যোতি চিহ্ন ব্যবহার করেন। পূর্ণ বাক্যের শেষে বসে 3টি চিহ্ন: দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। এক নজরে বিরাম চিহ্নের বিরতির চিত্র। 1 সেকেন্ড থামতে হবে। দাড়ি, জিজ্ঞাসা, বিষয়, কুলন, কুলন ড্যাশ ড্যাশ। থামার প্রয়োজন নেই, হাইফেন, ইলেক, ব্র্যাকেট। এক বলতে যে সময় লাগে, কমা, উদ্ধরণ চিহ্ন বা ইনভাইটেড কমা। এক বলার দ্বিগুণ থামতে হবে, সেমিকোলনে। বিরাম চিহ্নের ব্যবহার। 1. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কুলন ব্যবহৃত হয়। যেমন সবাই সাব্যস্ত হলো, 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। 2. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কুলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এখানে কুলন ড্যাশ ব্যবহৃত হয়েছে। 3. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। 4. প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ত্রিপুরায়, বর্তমানে কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন। ব্যাকরণিক চিহ্ন আছে মোট 4টি। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল BD Nursing for You।